Welcome all of you to our Nawar Jarif channel. Now I would like to express sharing to our honorable viewers. আজকে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ এর যে ব্যাকগ্রাউন্ড যে অ্যাটাচমেন্টের প্রপার্টি আছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির কাজটা দেখাবো আজকে বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের প্রপার্টির কাজ নিয়ে আজকে টিউটোরিয়ালটা করব আমরা। সো সবাই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এট ফার্স্ট একটা ফোল্ডার নিব, যে ফোল্ডারের নাম দিব ব্যাকগ্রাউন্ড নামে। এবার একটা ফোল্ডার তৈরি করব, হচ্ছে ইমেজেস ফোল্ডার। দেন ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য একটা গুরুত্বপূর্ণ ফাইল হচ্ছে index.html। যে ফাইল ছাড়া ওয়েব ডিজাইনের অস্তিত্ব কল্পনা করা যায় না। অ্যানাদার ফোল্ডার, না আমরা এটা ঠিক করব, এটা হচ্ছে index.html ফাইলটা তৈরি করছি। অ্যানাদার ফাইল, একটা গুরুত্বপূর্ণ ফাইল ডিজাইনিং এর জন্য গুরুত্বপূর্ণ, style.css। এবার আমরা সাবলাইম 3 টেক্সট দিয়ে ওপেন করব। শিফট অল্টার 2 দিয়ে দুই পার্ট করলাম। ডান পাশে style.css রাখলাম, বাম পাশে index.html ফাইলটা রাখলাম। এখন আমরা HTML:5 লিখে ট্যাব প্রেস করলে HTML এর স্ট্রাকচারটা চলে আসবে। টাইটেলে আমরা লিখতেছি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আজকে আমরা শিখব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের প্রপার্টির কাজ। ঠিক আছে, এখন আমরা লিংক করব CSS ফাইল, style.css ফাইলের সাথে। লিংক করুন CSS, প্রেস করলাম, লিংক হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা তিনটা ডিভ নিব, বক্স 1, কন্ট্রোল শিফট ডি দিলে কপি হয়ে গেল, কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করলাম। একটা বক্স 1, একটা বক্স 2 এবং বক্স 3, তিনটি ডিভ নিলাম। ডিভ মানে কি জায়গা জমি, আপনারা জানেন, জায়গা নেওয়া। তাহলে তিনটা ডিভ নিলাম আমরা, বক্স 1, বক্স 2 এবং বক্স 3 নামে। প্রথমে আমরা style.css ফাইলে সকল ট্যাগকে ধরে বলে দিব মার্জিন 0, পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। তাহলে কি হবে, একবারে বডির সাথে কোন লেগে থাকবে, আদারওয়াইজ একটা জায়গা নিয়ে নিত। এবার আমরা বক্স 1 এবং বক্স 3 দুইটা দিককে নিব, নিয়ে আমরা এটার মধ্যে হাইট ওয়াইট দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ঠিক আছে, সেই অবজেক্টিভকে সামনে রেখে কপি করলাম বক্স 1 ডিপকে। যেহেতু ক্লাস নিলে ডট দিতে হয়, আর ডিপ আইডি দিতাম তাহলে আমরা কি দিতাম,
হ্যাশ দিতাম বক্স 1 এবং ডট বক্স 3 এই দুইটা ডিপকে আমি ধরতে চাই এবং বলতে চাই হাইট 500 পিক্সেল wide 100% background color which color বলে background color hash 0000 bd দিব যে কালারটা দিব bd 90 এবার আমরা বক্স 1 এবং বক্স 3 তে হাইট ওয়াইড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবার ধরবো বক্স 3 ডিপটাকে ঠিক আছে এখন আমরা বক্স 3 ডিপটাকে ধরতে চাই এবং বলতে চাই হাইট 500 পিক্সেল wide 100% background image আমরা এখন ইমেজটা কপি করি ঠিক আছে আমাদের ইমেজ এখানেও আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কপি করলাম ওকে এখানে আমরা পেস্ট করলাম একটু রিনেমটা চেঞ্জ করি বাবু দিলাম যেহেতু বাবু ঠিক আছে বাবু এখন আমরা ইমেজটা দিব URL এর মধ্যে ইমেজেস ফোল্ডারে যেহেতু আছে লিখলাম ইমেজেস /babu.jpg আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আউটপুটটা একটু দেখতে চাই ব্রাউজার ওপেন করলাম আউটপুটটা দেখলাম সঠিকভাবে আসে নাই সেজন্য আমরা একটু দেখি বক্স 1 এবং বক্স 3 দুটো একটু ভালো করে ধরতে হবে সেভ করে নিলাম না আমরা ভুল করেছি কোথায় বক্স 2 ডিপকে ছবিটা দিব ছবিটা রাখবো কোথায় বক্স 2 এর মধ্যে তিনটা ডিপ নিলাম বক্স 1 উপরে কত বক্স 500 পিক্সেল এবং নিচে 500 পিক্সেল ওয়াইড 100% মাঝখানে বক্স 2 ডিপটা নিলাম যে ডিপটা নিলাম হাইট হচ্ছে 500 পিক্সেল ওয়াইড হচ্ছে 100% আর ইমেজটা আমরা নিলাম এখন আমরা আউটপুটে দেখি ব্রাউজার ওপেন করি দেখেন চমৎকারভাবে আমাদের ছবি চলে এসছে আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির কাজ আজকে আমরা শিখতে যাচ্ছি এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিটা ইউজ করব বেসিক ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা যদি আমরা স্ক্রল দেই CROLL তাহলে কি হবে স্ক্রল হবে প্যারালাক্স টাইপের ইফেক্টটা হবে না যখনই আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা স্ক্রল বাদ দিয়ে ফিক্সড করে দেব এবার দেখেন না ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আজকে যে প্রপার্টির কাজ শিখছি স্ক্রল একটা দিলাম ফিক্সডটা এখন দেব ফিক্সড দিলে দেখবেন চমৎকার একটা এফেক্ট পাবেন ছবিতে ফিক্সড হয়ে থাকবে দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যখন ফিক্সড দিব তখন ছবিটা ফিক্সড থাকবে ঠিক আছে ছবিটা ফিক্সড থাকবে ছবিটা ফিক্সড আসছে না
চমৎকার। আমরা কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ করতে পারবো? আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এবং স্ক্রল দুটোই আমি এক্সপ্লেন করলাম। দেখেন এখন আছে ফিক্সড। আমি আবার স্ক্রল দিচ্ছি, সেভ করছি কন্ট্রোল এস দিয়ে, ব্রাউজার ওপেন করছি। দেখেন ছবিটা ফিক্সড নাই, এখন একবারে লেগে আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল দিলে, স্ক্রল করলে ওঠানো করে, এই যে স্ক্রল হচ্ছে, রাইট রাইট, স্ক্রল হচ্ছে, স্ক্রল ডাউন হচ্ছে। যদি আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে ফিক্সড দেই, চমৎকার একটা প্রপার্টি আজকে আমরা শিখতে পারলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। যদি আপনি ফিক্সড দেন, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন আউটপুটটা চমৎকার না? সত্যি প্যারালাক্স এফেক্টের মতো দেখাচ্ছে না? চমৎকার, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমরা বক্স টুর মধ্যে এটা টিপ নেই, এটাতে আমরা নিলাম রাইট, WRIT, রাইট ডিপ নিলাম, রাইট নামে ডিপ নিলাম বক্স টুর আন্ডারে, এবং এর মধ্যে S2 ট্যাগের মধ্যে আমরা একটা কথা লিখব, সেটা হচ্ছে নাওয়ার জারিফ ফাউন্ডেশন, নাওয়ার জারিফ ফাউন্ডেশন। এখন আমরা এটা কি করব, এই যে রাইট ডিপটা এটাকে ধরবো, ধরে হোয়াইট 100%, হোয়াইট 100%, হোয়াইট 100% দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার RGBA, এর মধ্যে 0.5 সেভ করলাম। এখন আমরা বক্স টুর আন্ডারে পেজটাকে একটু ডিজাইন করব। বক্স টু ধরলাম, ডট বক্স যেহেতু ক্লাস, এর আন্ডারে S2, তাই না? বক্স টুর আন্ডারে S2 ট্যাগ শুনো, তোমার কালার হবে গোল্ড, তোমার ফন্ট সাইজ হবে, ফন্ট ফ্যামিলি হবে ইম্প্যাক্ট, একটু মোটা থাকে ভারী, আর ফন্ট সাইজ 50 পিক্সেল। এখন আমরা আউটপুটটা দেখি, চমৎকার না? এখন আমরা মাঝখানে নিয়ে আসবো, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন আউটপুটটা, ব্রাউজার ওপেন করছি, চমৎকার না? নাওয়ার জারিফ ফাউন্ডেশন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির কাজ। এবার আমরা এর মধ্যে পিটেক নিলাম, পিটেক শুরু করলাম, পিটেক শেষ করলাম, লরেন দিয়ে 50 30
এবার আমরা এটাকে ডিজাইন করব। কন্ট্রোল ভি দিলাম। বক্স টুর আন্ডারে পি ট্যাগ তুমি শোনো, তোমার কালার হবে FFF, তোমার ফন্ট সাইজ 14 পিক্সেল। আউটপুটটা নিয়ে আসি। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার। তাহলে দেখেন ফাইনালি ব্রাউজারে আমরা যদি ওপেন করি এখানে চলে আসছে মাঝখানে। নাওয়ার জারিফ ফাউন্ডেশনটা গোল্ড কালার দিয়েছি আর পি ট্যাগটাকে দিয়েছি হোয়াইট কালার। আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আন্তরিক ধন্যবাদ।